ওই জায়গাটা খুব একটা ভালো গায়ে চুলকানির পাউডার দিয়ে দিনে দুপুরে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে ৬৯,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুই মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর 2:20 নাগাদ বীরভূমের রামপুরহাট শহরের ব্যাংক রোডে। জনবহুল রাস্তা থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রামপুরহাট শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৬৯,০০০ টাকা তুলেছিলেন তারাপীঠের কাছে পলসা গ্রামের শুভঙ্করী দাস নামে এক বৃদ্ধা। তিনি টাকা তুলে ব্যাংক থেকে বাড়ি যাওয়ার জন্য টোটো ধরার অপেক্ষা করছিলেন। সেই সময় তার পিঠে চুলকানির পাউডার দিয়ে দেয় এক দুষ্কৃতী। শরীরে চুলকানি শুরু হওয়ায় ব্যাংক রোডে ফুটপাতে দাঁড়িয়ে ওই বৃদ্ধা তার টাকা ভর্তি ব্যাগটি পায়ের কাছে রেখে শরীর চুলকাতে থাকেন। সেই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটি নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে চম্পট দেয়। এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইবাজদের ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। শহরে ব্যস্ততম ও জনবহুল রাস্তায় দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামপুরহাটের মানুষ। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। কি হয়েছে বলুন তো? আমি ব্যাংকে থেকে ৬৯,০০০ টাকা তুলে আমি চলে এলাম ব্যাংকে, নিয়ে বড় রাস্তায় উঠলাম। উঠে আমি টোটো ধরবো, তখন দেখছি আমার গায়ে কি ডিঙে দিল। আমার খুব গা জ্বলছে। আমি এমনি করে ঝাড়তে ঝাড়তে আমার ব্যাগেতে কাঁধে থেকে আমার ব্যাগটাকে ছিনে নিয়ে পালাইলো। কজন ছিল? ৬৯,০০০। না, কজন ছিল যারা নিয়ে পালিয়ে গেল? দুজন ছিল। মোটরসাইকেলে? মোটরসাইকেলে। কোন জায়গায় ওটা? ওই যে রাস্তার মুখে। আপনার বাড়ি কোথায়? বাড়ি তারাপীঠ পলসা। তারাপীঠ পলসা। কি নাম আপনার? কি নাম আপনার? শুভঙ্করী দাস। পারবে বাবা বাড়ি করছে।